ভালো ঘুমের জন্য ভালো বালিশের প্রয়োজন। শিমুল তুলাতে আজকে বালিশ তৈরি করব, কত টাকা খরচ পড়লো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই এখানে হচ্ছে 500 গ্রাম শিমুল তুলা আছে। ছোটদের জন্য আমি হচ্ছে বালিশ তৈরি করব, এটা 2 বছর বয়সী বাচ্চারা ঘুমাতে পারবে। তো এখানে হচ্ছে আমি চওড়াই নিব 15 আর 2 ইঞ্চি বেশি নিব আমি সেলাইয়ের জন্য। ওই পাশে মুড়ে সেলাই করতে হবে, এই পাশে মুড়ে সেলাই করতে হবে। আর এখানে হচ্ছে লম্বায় নিতে হবে 21 ইঞ্চি। তো এখানে কাপড় আছে 23 ইঞ্চি। এই পাশে 1 ইঞ্চি সেলাই করব, 1 ইঞ্চি এই পাশে সেলাই করব। এই যে সেলাই করতে চলে আসলাম, চারিপাশ সেলাই করব, অল্প একটু জায়গা আমি ফাঁকা রাখবো। সেলাই কিন্তু কমপ্লিট, ভিডিও বড় হয়ে যাবে, তা পুরো সেলাই দেখালাম না। তো এই যেখানে ফাঁকা রাখছি, এখন আমি কিন্তু এটা উল্টাই নিব। এই যে উল্টাই নিছি, এখন এই যে এর ভিতর থেকে কিন্তু আমি হচ্ছে তুলা দিব অল্প অল্প করে। এই কাপড়টা আধা গজ কিনছিলাম। তো এই যে এখন হচ্ছে বিসমিল্লাহ বলে তুলা ঢুকাচ্ছি, বিসমিল্লাহ। চারিপাশ কিন্তু ঠিক মতো তুলা দিতে হবে, কোনো সাইড যেন ফাঁকা না থাকে। বালিশ তৈরি করা কমপ্লিট। এখন এই মুখটা সুই দিয়ে আটকায় দিতে হবে। 250 গ্রাম তুলা দিয়ে শিমুল তুলার বালিশ তৈরি করলাম একেবারে অল্প টাকায়। এই দেখেন তুলা বেঁচে গেছে, 180 টাকায় তৈরি করলাম, 5 বছরের বাচ্চা ঘুমাতে পারবে।